الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এক সপ্তাহ অন্তে জুমার সালাতে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সেজন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সর্বস্তরে সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা নাবা থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখেই জাহান্নাম এবং জাহান্নামীদের অবস্থা কি হবে এর উপরে দু চারটি কথা আলোচনা রেখেই খুতবা ইতিটানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রায় প্রত্যেকটা সূরায় পরকালের কথা, জাহান্নামের কথা আলোচনা করেছেন। মানুষকে সতর্ক করেছেন জাহান্নামের ভয় দিয়ে, জাহান্নামের শাস্তি দিয়ে, হাসরের ময়দানের করুণ অবস্থা বর্ণনা করে, যাতে মানুষ শয়তান তাকে ওয়াসওয়াসায় ফেলে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে না পারে, মহান আল্লাহ তাআলার পথ থেকে দূরে নিয়ে না যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বারবার আলোচনা করেছেন। রিসালাতের কথা আলোচনা করেই জান্নাত জাহান্নামের আলোচনা সেরেই জাহান্নামের কথা আলোচনা করেছেন। সুখ শান্তির কথা আলোচনা করেই জাহান্নামের কথা আলোচনা করেছেন। এর কারণ যাতে করে মানুষ অন্তরে পরকালের ভয় নিয়ে দুনিয়ার জীবন শেষ করতে পারে, পরকালের পাথেয় অর্জন করে সফল হতে পারে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে শান্তিতে থাকতে চায় না। ছোট বড়, নারী পুরুষ, জ্ঞানী গুণী সকলেই চায় যেখানে অবস্থান করি না কেন সেই জায়গাটা যেন শান্তির হয়, সুখময় হয়। দুনিয়ার জীবনে সুখের জন্য মানুষ কত দৌড়াদৌড়ি ছোটাছুটি করছি,
ঠিক যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা দুনিয়ার সাথে সাথে পরকালের কাজ, পরকালের শান্তিও প্রস্তুত করছেন। কেননা আমাদের জীবনের যে 4টি স্তর, তার শেষটা হলো আলমেল আখের, অর্থাৎ পরকাল জীবন। এই জীবনের কোনো শেষ নাই। এই জীবনে, পরকাল জীবনের যারা ভালো কাজ করবে তারা চিরকাল শান্তিতে থাকবে, আর তাকে জান্নাত থেকে বের করা হবে না, শান্তি থেকে দূরে রাখা হবে না। আর যে হতভাগা পরকালকে নষ্ট করে ফেলছে, সেই পাপীদের জন্য আল্লাহ তাআলা এত কঠিন শাস্তির কথা, এত কষ্টের জায়গার কথা তাদের জন্য আল্লাহ বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার জীবনে যা করছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় লিখে রাখছেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ বলছেন আমি সর্বোত্তম দপ্তরে সেটা লিখে রাখছি। প্রত্যেকে তাদের আমলনামা সমূহ দেখবে দুনিয়ার জীবনে কি করেছে। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি একটা বিন্দু পরিমাণ ভালো কাজ আমল করেছে সে তার আমলনামায় সেটা দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে বিন্দু পরিমাণ ভালো খারাপ কাজ করেছে তাও তার আমলনামায় সে দেখতে পাবে। এই জন্য পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে তুমি তোমার আমলনামাটা দেখো, আমলনামাটা পড়ো, আজকে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আল্লাহ যে এক এক করে ডেকে নিয়ে নিয়ে তোমার কয়টা গুনাহ কয়টা নেকি রয়েছে এগুলো হিসাব আল্লাহ করবেন না, আপনার আমলনামাটা আপনার সামনে দিয়ে দিবেন। এরপর আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। হে মানব, তুমি তোমার আমলটা নিজেই পড়ো, এই যে তোমার আমলনামা, কেননা আজকে হিসাবের জন্য তুমিই যথেষ্ট। অন্য আয়াতে আল্লাহ বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে এই মানুষগুলো হবে সৌভাগ্যবান। তারা আমলনামায় পেয়ে আপনজন আশপাশের লোকদের বলবে আমার আমলনামাটা একটু পড়ে দেখো। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মালিয়া মুলাকি হিসাবিয়া। আমি জানতাম যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতেই হবে, হিসাব দিতেই হবে, তাই আমি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছিলাম। দেখো আমার কত সুন্দর আজকে আমার আমলনামা, তোমরা একটু পড়ে দেখো না। ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী আশপাশে যারা থাকবে তাদেরকে ডেকে ডেকে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে দেওয়া হবে আমলনামাটা ফায়াকুলু ইয়া লাইতানি, সে বলবে হায় আফসোস, এ কি ঘটাইছে আমলনামায়, কি আমার আমলনামায়, আমাকে যদি আমলনামাটা দেওয়া না হতো, আমাকে হিসাবের সম্মুখীন যদি করা না হতো। এই আমলনামা পেয়ে সে হায় হুতাশ করবে। যেমন একজন বিচারালয় থেকে কারো মুক্তির যদি রায় দেওয়া হয়, আনন্দ ফেটে পড়ে, ফুলের মালা দিয়ে বরণ করা হয়। যার ফাঁসির আদেশ হয়ে যায় হাউমাউ করে কাঁদে, চিল্লায়, প্রতিবেশী আত্মীয় স্বজন আপনজনরা মুখ কালো হয়ে যায়। যাদের বাম হাতে আমলনামা পাবে তারা বলবে হায় আফসোস, যদি আমার আমলনামাটা দেওয়া না হতো, আমার হিসাবটা না নেওয়া হতো, আমি যদি পশু পাখির মতো মাটিতে পরিণত করে দেওয়া হতো। মানুষ সেই দিন দেখবে শুধুমাত্র জিন এবং মানবের হিসাব হবে।
অন্যান্য পশু পাখির হিসাব ওইভাবে হবে। ধরুন একটা গরু আরেকটি গরুকে ঢিস মেরেছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, দুর্বল প্রাণীকে বলবে তুমি আজকের দিনে একটা ঢিস দাও। একটা কুকুর আরেকটা কুকুরকে কামড় দিয়েছে, দুর্বল কুকুরকে বলা হবে দুনিয়ার প্রতিশোধ তুমি নাও। এরপর আল্লাহ বলছেন যে তোমরা মাটি হয়ে যাও। কিন্তু মানুষ আর জিন দুনিয়াতে কি করছে, দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করছে, আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ। তোমরা কি মনে করছো যে খালি ঈমান এনেছি তোমাকে আর পরীক্ষা নিরীক্ষা করা হবে না? মোহতারাম হাজিরিন, কোরাই গন্ডা হিসাব হবে। আজকের দুনিয়ায় আল্লাহ রহমান রহিম নাম ধারণ করেছেন ফলে আল্লাহকে যে মানছে না, উভয়কে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, উভয়কে তার গাছে ফল দিচ্ছেন, উভয়কে আল্লাহ তাআলা শান্তিতে রেখেছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আল-ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কহার, আল্লাহ কহার রূপ ধারণ করবেন। শুধু ওদের প্রতি, ওই মানুষগুলোর প্রতি আল্লাহ সুদৃষ্টি দিবেন যারা দুনিয়ার জীবনে আল্লাহকে না ভুলে পরকালের কাজ আমল করেছেন। মোহতারাম হাজিরিন, জাহান্নাম বড় কঠিন, কিয়ামতের ময়দান বেশি বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যখন মৃত্যু হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে গেল, কিয়ামত শুরু হয়ে গেল। এরপর ফাইসালা হবে, চূড়ান্ত ফাইসালা, জান্নাত নয় জাহান্নাম। তখন চূড়ান্ত আবার শাস্তি শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন ওই মানুষগুলোর পরকাল হবে বড় কষ্টের। আল্লাযীনা কাফারু বিরব্বিহিম, যারা তাদের রবকে অস্বীকার করে, যারা তাদের প্রতিপালককে অস্বীকার করলো। আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, তাদের অবস্থান হবে জাহান্নাম। সেটা কতই না নিকৃষ্ট, সেটা কতই না খারাপ একটি জায়গা। আল্লাহ তাআলা সৌভাগ্যবানদের জন্য 8টি জান্নাত আবাসের কথা আলোচনা করেছেন, আর পাপীদের জন্য আল্লাহ তাআলা 7টি জাহান্নামের কথা, 7টি কষ্টের জায়গার কথা উল্লেখ করেছেন। আমরা যেটাই হোক না কেন, পাপ ছোট বড়, যে বড় পাপী হোক না কেন, তার স্তর ভেদে এই 8টি জাহান্নাম, 7টি জাহান্নাম মানুষের জন্য, জিনদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। তার মধ্যে প্রথমটা হলো জাহান্নাম, দ্বিতীয় বলা হয়েছে হাবিয়া, জাহিম, সাকার, সাইর, হোতামা, লাজা। পাপ যার যেই রকম সেই পাপের কম বেশি অনুযায়ী শাস্তি সেরকম হবে। একজন 10টা পাপ করেছে আর একজন 100টা পাপ করেছে, শাস্তির জায়গা একই নয়, তাদের কষ্ট একই নয়। অবশ্যই যে বড় পাপী তার শাস্তি বড় হবে, কষ্ট তার বেশি হবে। পুঙ্খানো আল্লাহ তাআলা হিসাব করবেন। যারা কাফের, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে বিশ্বাসই করে না, আল্লাহর নিয়ামত, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতকে সম্পূর্ণ অস্বীকার করে, আল্লাহ তাদের ব্যাপারে পবিত্র কোরআনে বলছেন ওদের জান্নাতে যাওয়া, ওদের জান্নাতে যাওয়ার কোনো আশা তারা করতে পারবে না। তাদের জান্নাতে যাওয়া অসম্ভব, ক্লিয়ার কথা বলে দিয়েছেন। আর যারা বিশ্বাস করে এরপরও পাপের সাথে নিজেকে জড়িয়েছে, অন্যায়ের সাথে জড়িয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলছেন তাদের জন্য ক্ষমা হবে, তবে শাস্তি ভোগ করে। কাফেরদের জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় যারা আমার আয়াতকে, আমার বিধানকে অস্বীকার করলো, ওয়াস্তাকবারু আনহা,
এবং অহংকার করল, মুখ ফিরিয়ে নিল। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ বলছেন তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। গতদিন আলোচনা করেছিলাম, পাপীদের রূহ যখন নিয়ে আসমানের নিকটবর্তী হয় তাদের জন্য দরজা খোলা হয় না, বারবার অনুরোধ করা হয় খুলে দাও। দায়িত্বশীল ফেরেশতারা বলেন, এই পাপীর কেন তুমি রূহ নিয়ে এখানে এসে বারবার বিরক্ত করছো? রাগ করে তাদের রূহগুলো ছুঁড়ে মেরে দেওয়া হয়। তো তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে না আসমানের। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আর তারা জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ওদের জান্নাতে যে অসম্ভব কেমন, একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা বের করা যেরকম কঠিন, তাদের জান্নাতে যাওয়াও সে অসম্ভব ওইরকম। সূচের ছিদ্র দিয়ে কখন উট পার করা সম্ভব নয়, ঠিক তাদের জান্নাতে যাওয়াও কোনোভাবে সম্ভব নয়। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ বলছেন এইভাবেই পাপীদের প্রতিদান দেওয়া হবে। শুধু তাই, লাহুম মিন জাহান্নাম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আর ওদের বিছানা তাদের মাথার উপরে আগুনের ছাদ দিয়ে দেওয়া হবে। ওয়াকাযালিকা নাজিজ যালিমিন, আল্লাহ বলছেন জালেমদের প্রতিদান এইরূপই হবে। দুনিয়ার জীবনে বিপদে পড়েছি, আমার পাশে এক ভাই এসে দাঁড়াচ্ছেন, বোন দাঁড়াচ্ছেন, আপনজন দাঁড়াচ্ছেন, সহযোগিতা করছেন, কিন্তু পরকাল জীবনের আল্লাহ বলছেন কোনো মা লাহুম মিন শাফিঈ, তাদের জন্য কোনো সাফায়াতকারী থাকবে না, ওয়ালা নাসির, এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। কেউ পাশে থাকবে না আমার আপনার, একা হয়ে যেতে হবে। কবর থেকে শুরু হয়ে গেল, আমার আপনার সাহায্যকারী কেউ নেই, আপনজন বলতে কেউ নাই, শুধু আপনজন বলতে হবে আমুল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই তোমরা ওই কষ্টের জায়গা স্মরণ করো যেই ময়দানে হিসাব নেওয়া হবে। রসুল বলছেন আমার আপনার একবারে নিকটে সূর্য নিয়ে এসে সেই ময়দানে বিচার করা হবে। সেই ময়দানে কেউ কেউ ঘামের মধ্যে, কেউ মাজা পর্যন্ত, গলা পর্যন্ত, কেউ বা সাঁতার কাটবে। পাপীদের অবস্থা ভেদে সকলে একই চিন্তায়, আমার কি হবে, আমার কি হবে, আমি কিভাবে পার হব। সেই ময়দানে যারা ভালো মানুষ দুনিয়াতে ছিলেন, আল্লাহ রসুল বলছেন তারা আরশে ছায়ে থাকবে, আল্লাহ তাদেরকে ভিআইপি মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু পাপীদের উদ্ধারকারী, সাহায্যকারী, সুপারিশকারী কেউ থাকবে না। তারা হায় হুতাশ করবে সেই উত্তপ্ত ময়দানে, মাথার মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। এমন কঠিন অবস্থা। এই মানুষগুলোকে ফায়সালা হয়ে গেল, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বলা হবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পাপীদেরকে জাহান্নামের দিকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ধাক্কাতে ধাক্কাতে যখন নিয়ে যাওয়া হবে, ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা অফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের নিকটে যখন হবে, নিকটবর্তী হবে তাদেরকে, তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এবং বলা হবে ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা, তারা জিজ্ঞাসা করবেন, এই হতভাগা, দুনিয়ার জীবনে তোমাদেরকে কেউ কে জাহান্নাম সম্পর্কে ভয় দেখায় নাই? তোমাদেরকে কোনো সতর্কবাণী
কেউ শোনায় নাই? এই কঠিন জায়গায় তোমরা থাকবে কি করে? এই কঠিন শাস্তি, জাহান্নামের হুঙ্কার বের হচ্ছে, জাহান্নাম থেকে আগুনের লেলিহান, জাহান্নামের সাপ বিচ্ছু দেখে পাপীর কলিজা শুকে যাচ্ছে। এর মধ্যে আবার দায়িত্বশীলরা তাকে বলছেন, দুনিয়ার জীবনে তোমাদেরকে কঠিন জায়গা জাহান্নাম সম্পর্কে ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী যান নাই? অন্য আয়াত আল্লাহ বলছেন, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর, জাহান্নামীরা জাহান্নামের নিকটবর্তী যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে তাদের কলিজা ফেটে যাচ্ছে। আমরা বর্ষাকালে মেঘের গর্জন শুনে দুই চারবার মেঘের গর্জন শুনলেই জানালা দরজা বন্ধ করে নিরাপদ আশ্রয়ে আমরা অবস্থান করি, কানে আঙ্গুল দিই যাতে শব্দ শোনা না যায়। কিন্তু জাহান্নাম এই গর্জন হচ্ছে কি কোটি কোটি গুণ বিকট শব্দে আমাকে আপনার কলিজা সুখে দিবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, যখন তারা এই গর্জনগুলো শুনতে পাবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন, জাহান্নামের দায়িত্বশীলরা বলবে, তোমাদেরকে কেউ ভয় দেখায় নাই? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য পথ দেখায় নাই? এর মধ্যে তুমি থাকবে কি করে? তারা স্বীকার করবে, কলু বালা কদ জা আনা নাজির, হ্যাঁ অবশ্যই আমাদেরকে ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা বলতাম এগুলো ভয় প্রদর্শনকারীরা, নবী রসুলরা, নবী রসুলের ওয়ারিস আলেমরা এই কথাগুলো বলেই থাকে। ওদের কাজই মসজিদে গেলে এগুলো বলবে, ওয়াজ মাহফিলে বলবে, রাস্তাঘাটে দেখা হলে বলবে। আমরা সেগুলোকে অস্বীকার করতাম। আইজা মিতনা ওয়াকুন্না তোরাবান যালিকা রাজউম বাঈদ, আমাদের বিশ্বাস ছিল যখন মরে যাব হাড় হাড্ডিগুলি গলে যাবে, পচে যাবে, গলে যাওয়া হাড় হাড্ডিগুলো থেকে আবার কে আমাকে জীবিত করবে? তারা বলবে, কলু বালা কদ জা আনা নাজির ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা বলতাম আল্লাহ কিছুই নাজিল করেনি, এমনি এমনি আমরা হয়েছি, এমনি এমনি সব কিছু সৃষ্টি হয়েছে, একদিন এর শেষ হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই পর্যন্তই। তারা বলবে, অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হায় যদি আমরা তাদের কথাগুলো শুনতাম, বিশ্বাস করতাম, সেইভাবে দুনিয়ার জীবন পরিচালনা করতাম, তাহলে আমরা সাঈরের অধিবাসী হতাম না। জাহান্নামের একটা স্তর হলো সাঈর, অস্বীকারীদের জন্য আল্লাহ তাআলা সেটা প্রস্তুত করেছেন। জাহান্নামের দিকে কেউ ইচ্ছা করে যাবে? এখানে বলছে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, অন্য আয়াতে আল্লাহ বলছেন তাদেরকে ৭০ গজ আগুনের বেড়ি দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যেতে চাইবে না। তাই আমাদেরকে সেই কষ্টের জায়গা, পরকাল যাতে কষ্টের না হয়, বিষয়গুলো মাথায় রেখেই আমাদের চলতে হবে। বড় কঠিন, বড় কষ্টের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দিয়েছেন। আমরা যে দুনিয়াতে আগুন ব্যবহার করে থাকি, এই আগুনকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ মানুষের ব্যবহারের উপযোগী করে সেইভাবে পাঠিয়ে দিয়েছেন। দাহ শক্তি ওইরূপ অল্প করে দিয়েছেন, যাতে করে মানুষ সেটা ব্যবহার করতে পারে, মানুষ সেগুলোতে রান্নাবাড়ি করতে পারে, মানুষ সেগুলো তার প্রয়োজনে ব্যবহার করতে পারে। কিন্তু জাহান্নামের আগুন পুরানোর জন্য আল্লাহ তাআলা যেটা প্রস্তুত করেছেন, আল্লাহ রসুল বলছেন, আন আবি হুরায়রাতা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল উকিদা ইলান নারে আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে প্রথমে 1000 বছর জ্বালানো হলো, হাত্তা আহমাররাত, সেই আগুনটা টকটকে লাল হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার সেই জাহান্নামের আগুনকে আরও 1000 বছর জ্বালানো হলো, হাত্তা আবিয়াদ্দাত, আগুনের রূপ সাদা হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত ফাহিয়া সাউদা ও মুজলিমাতুন, সাদা আগুনকে আবার 1000 বছর জ্বালিয়ে তার দাহ শক্তি এত বাড়ানো হলো, এরপর আগুনের রূপ ধারণ করলো, গাঢ় কালো রূপ ধারণ করলো। এমন আগুন দিয়ে এই মানুষকে পোড়ানো হবে, জিনকে পোড়ানো হবে, এই পাপীদেরকে পোড়ানো হবে। বলবেন যে দুনিয়ার আগুন শরীরে লাগলেই ফসকা পড়ে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমার আপনার এই শরীরের চামড়াগুলোকে বারবার পরিবর্তন করে দিবেন এবং বড় বানিয়ে দিবেন। বাদ্দাল্লাহুম জুলুদান গয়রাহা, আল্লাহ বলছেন তোমার শরীরের চামড়াগুলো বারবার পুড়ে যাবে, বারবার সেগুলো চেঞ্জ করে দেওয়া হবে। তাহলে এত কষ্টের জায়গা জাহান্নাম, এত কষ্টের জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর মানুষ পালানোর চেষ্টা করবে। জেলখানায় কয়েদি রাখলে সুযোগ পেলে পাঁচি টপকিয়ে পালায়, কোথায় বেঁধে রাখলে সুযোগ খুঁজে কিভাবে পালানো যায়, মানুষ জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে। আল্লাহ সেই কথাগুলো কোরআন তুলে ধরেছেন, ইরিদুনা আই ইয়াখরুজু মিনান নার ওমা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। পাঁচি টপকিয়ে কৌশল করবে মানুষ জাহান্নাম থেকে পালানোর, কিন্তু তারা সেটা করতে সক্ষম হবে না, পলায়ন করতে পারবে না সেখান থেকে কোনোভাবে। যখনই চেষ্টা করবে, অন্য আয়াত আল্লাহ বলছেন তাদের উপর থেকে গরম পানি এবং পাথর নিক্ষেপ করা হবে তাদের মাথার উপরে, মাথাগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, চিৎকার করবে মানুষ, আবার সেগুলো একত্র করা হবে, আবার চেষ্টা যখন করবে তখন আবার পাথর নিক্ষেপ করা হবে। আর পালাবে কি করে? বিশ্বনবী একদা সাহাবীদের নিয়ে কিছু আলোচনা করছিলেন, হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন এই শব্দটা কিসের, তোমরা বলতে পারো? সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুলই ভালো বলতে পারবেন। আল্লাহ রসুল বললেন আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, আজকে জাহান্নামের তলায় ঠেকলো। তার গভীরতা কত তাহলে চিন্তা করেন। আমরা সেই জাহান্নাম থেকে, সেই জাহান্নামের প্রাচীর টপকিয়ে পালাবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের সাপ বিচ্ছু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিষধর সাপ পাপীদেরকে যখন দংশন করবে 40 বছর পর্যন্ত তার জ্বালা যন্ত্রণা এবং মাটির নিচে গিড়ে যাবে। একটা বিচ্ছু দংশন করলে 70 বছর পর্যন্ত আল্লাহ রসুল বলছেন তার যন্ত্রণা হতে থাকবে। আমাকে আপনাকে বারবার যদি পাপের কারণে জাহান্নামে যেতে হয় আর সে সাপ বিচ্ছু দংশন করে আগুনে পোড়ানো হয়, সাহায্যকারী নাই, পালানোর শক্তি নাই, আপনজন কেউ নাই, সুপারিশকারী কে নাই, কি অবস্থাটা দাঁড়াবে সেখানে? আমার আপনার ওই অবস্থা দেখে যে কেউ হায় হিতাশ করবে, কেউ আফসোস করবে, এইরকম কেউ সেই দিন থাকবে না।
এই পাপীদের জাহান্নামীদের খাবার কি হবে? আল্লাহ কোরআনে বলছেন লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। ওদের জন্য গাছ খেতে দেওয়া হবে, কাঁটাযুক্ত গাছ, এমন শক্ত কাঁটা, ক্ষুধায় তারা এই গাছ খাবে। অপর একটা হাদিসে রসুল বলছেন এমন শক্ত কঠিন গাছ তাদেরকে খেতে দেওয়া হবে, কামড়ায় কামড়ায় কিছু খাওয়ার পর পানির পিপাসা হবে, কিন্তু এই খাবারে তাদের উদর পেট ভরবে না। ফামালিউনা মিনহাল বুতুন, খাওয়ার সাথে সাথে পানির প্রয়োজন হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে প্রভু একটু পানির ব্যবস্থা করে দাও। এই গাছ খেয়ে, কাঁটাযুক্ত গাছ খেতে গোলাতে বেঁধে যাবে, বুকের মধ্যে পেটের মধ্যে যাওয়ার পর পানির পিপাসা হবে। আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ তাআলা গরম ফুটন্ত পানি পান করার জন্য দান করবেন। সেই পানিগুলো তারা পাওয়ার সাথে সাথে মরুভূমির উট যেই রূপভাবে পিপাসিত হলে পানি পান করে তারা সেইগুলো খাবে, খাওয়ার সাথে সাথে তাদের পেটের নাড়িভুড়িগুলো গলে পচে বেরিয়ে যাবে। আল্লাহ বলছেন হাজা নজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হলো আজকের দিনে তোমাদের আপ্যায়ন। তোমরা দুনিয়ার জীবনে যা করেছো, যেইভাবে চলেছো, আজকে তার প্রতিদান তোমাদের এটাই। মুহতারাম হাজিরিন, খাবার, জাহান্নামের আগুন, সাপ বিচ্ছুই শুধু সূরা নাবাতে যে আয়াতগুলো আমি পাঠ করেছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলছেন পাপীদের জন্য জাহান্নাম অপেক্ষমান, জাহান্নাম অপেক্ষা করছে তোমাদের জন্য হে পাপী। লিত্তাগিনা মাআবা, এই সীমালঙ্ঘনকারীদের হলো আবাস সেটা। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে দিনের পর দিন থাকবে, তাদের দিন শেষ হবে না। লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো সাধারণ পানি পাবে না, সাধারণ খাদ্য পানি কিছুই তারা পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের খাবার হিসাবে ফুটান্ত গরম পানি এবং পুঁজ আল্লাহ তাআলা খাবার হিসাবে তাদেরকে দিবেন। জাযা আও বিফাকা, এটাই হলো তাদের আজকের প্রতিদান। কারণ ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা ধারণা করত, তারা বলতো আমাদের হিসাবের সম্মুখীন হতে হবে না, মরে যাব, হাড় হাড্ডিগুলো গলে যাবে, আমাকে আর হিসাব দিতে হবে না, এমনি পার হয়ে যাব। হে মানুষ, তোমার হিসাব হবে, সাবধান হয়ে যাও। তুমি যে ধারণা করছো তোমার হিসাব হবে না, এই কারণে তুমি ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, তুমি আমার বিধানকে অস্বীকার করছো, আমাকে অমান্য করছো, আমার কিতাবকে প্রত্যাখ্যান করছো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তুমি যা করছো বান্দা সব কিছু আমি উত্তম কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। একদিন তোমাকে দেওয়া হবে, তোমার হিসাব হবে পুঙ্খানুপুঙ্খানু। মুহতারাম হাজিরিন, আল্লাহ অন্য আয়াতে বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন দুনিয়ার জীবনে যারা আল্লাহ থেকে বিমুখ হলো, দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে শাস্তি দেব। সে বলবে হে আল্লাহ, দুনিয়ার জীবনে তো আমার দৃষ্টিশক্তি ছিল, আমার কাছে অন্ধ করা হলো কেন? আল্লাহ বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তুমি দুনিয়ার জীবনে যেমন আমার বিধান পালন থেকে, আমার থেকে দূরে ছিলে, পরকাল বিশ্বাস করো নাই,
হিসাব দিতে হবে, বিশ্বাস করো নাই। এই অজুহাতগুলোই করে তুমি দুনিয়াতে আমার থেকে, আমার দিন থেকে, রসুলের পথ থেকে যেমন দূরে ছিল, আজকে তোমার দৃষ্টিশক্তি আমি আল্লাহ দেওয়া থেকে দূরে রয়েছে। এই শাস্তিগুলো হবে, সাথে সাথে আমার আপনার সেই দিন অন্ধ করে শাস্তি দেওয়া হবে। জান্নাতীরা কত নাজ নেয়ামত, কত সুন্দর খাবার তারা পাবে। আল্লাহ বলছেন তারা অন্তরে যা কল্পনা করবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তারা যেটাই অন্তরে চাইবে সেটা আল্লাহ তাদের সামনে ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি থাকবে। জান্নাতীদের নাজ নেয়ামত শান্তি দেখে তারা বলবে, ভাই একই সাথে চলেছি, তুমি এত ভালো জায়গা করে নিয়েছ, আর আমার স্থান এত কষ্টের। ভাই ওয়ানাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাহ, আল্লাহর সূরা আরাফের মধ্যে বলছেন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবেন, হে ভাই তোমরা যে নিয়ামতগুলো খাচ্ছ, তোমরা যেই শরাব পান করছো, ওই গিলাস দাও, পানিটুকু আমাদের কাছে পাঠিয়ে দাও। ওই ফলমূল খাচ্ছ, তার চোষা বোটাগুলো আমাদের জন্য দাও। তারা উত্তরে বলবে, আল্লাহ সে কোরআনে আরাফে বলছে, কলু ইন্নাল্লাহ হাররামাহুম আলাল কাফিরিন, হে পাপীরা, হে দুনিয়ার বন্ধু, তুমি দুনিয়ার জীবনে পাপ করতে আর বাহাদুরি করতে, আল্লাহ তোমাদের জাহান্নামীদের জন্য জান্নাতি খাবারের গিলাস দেওয়া পানি, চোঁচা বোটাও পর্যন্ত তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। তোমাদের জন্য শুধুমাত্র গরম পানি, ফুটন্ত পানি, পোঁছ, কাঁটাযুক্ত গাছ, শক্ত কাঠ তোমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মহতারা হাজিরিন, এর কারণটা কিছু, আল্লাযীনা কাযযাবু বিআয়াতি রাব্বিহিম আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবা ওয়া লাহওয়া ওয়া গররাতুহুল হায়াতুদ দুনিয়া। তখন জান্নাতীরা বলবেন, তোমরা দুনিয়ার জীবনে আল্লাহর বিধানকে খেলার ছলে তোমরা রং তামেশা মনে করতে, লাইবা ওয়া লাহওয়া গররাতুহুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তোমাদের উপর প্রাধান্য দিয়েছিল, তোমরা দুনিয়ার জীবনটাকেই সব কিছু মনে করে নিয়েছিলে। আজকে তোমাদের জন্য আমরা কোনোই সহযোগিতা করতে পারি না। মহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সকলকে যেন পরকালের পাথি অর্জন করার সুযোগ দান করেন। নিজের জীবনের পাপগুলো কোনগুলো আছে সেগুলো চিহ্নিত করে পাপমুক্ত জীবন, বাকি জীবনটা যেন আমরা পাপমুক্ত জীবন পরিচালনা করতে পারি, জান্নাতে যাওয়ার পাথি অর্জন করতে পারি, জাহান্নামে যাওয়ার যেগুলো অপরাধ সেগুলো দূরে সরিয়ে দিই, জাহান্নামে যাওয়ার যেগুলো কারণ সেগুলো আমরা পরিহার করি। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে অপরাধগুলো কি। প্রথম নম্বর বলবে, কলু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জীবনে নামাজি ছিলাম না। অলাম না কোনো তুতিমুল মিসকিন, আমরা দুনিয়ার জীবনে অভাবীদের পাশে দাঁড়াতাম না, সহযোগিতা করতাম না। অলাম না কোনো তুতিমুল মিসকিন অকুন্না নাখুযু মাল খায়জিন, সমালোচনাকারী, পাপী, খারাপ মানুষগুলোকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম। অকুন্না নোকাজু বিয়াউমিদ্দিন, আর আমরা পরকাল দিবসকে অস্বীকার করে দুনিয়া আমরা নিয়ে বসেছিলাম। তাহলে আল্লাহ বলেই দিচ্ছেন কোন কোন কাজ জাহান্নামে যাওয়ার কারণ। নামাজ পড়তে হবে, ভালো মানুষের সাথে সঙ্গ দিতে হবে, গরিব মেহনতি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, পরকাল বিশ্বাস রেখে পরকালে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ আমাদের সকলকে পরকালের পাথি অর্জন করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم.
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।